হ্যালো বন্ধুরা, আমি রোশনি। আর এতদিনে তোমরা জেনেই গেছো রোশনি মানেই রিভিউ। তো চলো আজকের রিভিউটা ঝটপট করে স্টার্ট করে দিই। আবারও চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ জায়গার রিভিউ নিয়ে। আর আজকের রিভিউটা কিন্তু হতে চলেছে রেস্টুরেন্ট প্রেমীদের জন্য। তো বুঝেই গেছো আমি চলে এসেছি এখন একটা মাল্টি কুইজিন রেস্টুরেন্টের নাম হলো থার্মোমিটার। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, তোমাদের মনেও এই প্রশ্নটা জাগছে যে রেস্টুরেন্টের নাম তাও আবার থার্মোমিটার। আমি এটাও ওনারকে জিজ্ঞেস করেছিলাম, তো তোমাদের জন্য সেটা আমি লাস্টে বলে দেবো। আগে চলো তোমাদের সাথে রেস্টুরেন্টটা শেয়ার করি। এই হলো রেস্টুরেন্টার আউটলুক। তো এই এই যে দেখতে পাচ্ছ, এটার ঠিকানা সমস্ত কিছু জানতে পারবে ভিডিওটা দেখলে। তো চলো আগে রেস্টুরেন্টের ভেতরে ঢুকি, বসি, রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করি। নাহলে তোমরা এখানে আসবে কেন? আরে যেখানে গিয়ে ফটোই তুলতে পারবো না, সেখানে গিয়ে লাভ কি? কিন্তু এমনটা কিন্তু একেবারেই এখানে নয়। এখানে এলে কিন্তু তোমরা দারুণ সুন্দর একটা ঝাঁ চকচকে মাল্টি কুইজিন্ট রেস্টুরেন্টের ফিল পাবে। আর ফিল পাওয়ার থেকেও বড় কথা, এটা একটা মাল্টি কুইজিন্ট রেস্টুরেন্ট। আর তার সাথে কিন্তু এটা ভীষণ রিজনেবেলও। দেখো আমার বরটা কেমন ক্যামেরা নিয়ে এক্সপেরিমেন্ট করছে। যাই হোক, চলো তোমরা এবার লুকটা দেখো, আর তার সাথে তোমাদের কিছু ইম্পর্টেন্ট নোটও দিয়ে দিই। আমরা যখন রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম, দেখলাম এইরকম একটা সুন্দর টেবিলের ওপর কিন্তু দেখো প্রত্যেকটা টেবিলেই কিন্তু এরা আগে থেকেই একটা করে সিল প্যাক ওয়াটার বটল দিয়ে দিয়েছে, যাতে এক্সট্রা করে না নিতে হয়। আর ভীষণ সুন্দর একটা দিনে আমরা গেছিলাম, যার জন্য ওপর থেকে নিচটা দেখতে দেখো কত সুন্দর লাগছে। এই নাও তোমাদের জন্য মেনু কার্ডটা আগে আগে শেয়ার করে দিলাম। আমি তো এই মেনু কার্ড দেখেই খাবারটা অর্ডার করেছি, তাই ভাবলাম কেন তোমাদের সাথে পুরো মেনু কার্ডটাই শেয়ার করা যাক। তো এখানে তোমরা মেনু কার্ডটা একটু পজ করে করে দেখে নিও। নাও, এবার আমাদের খাবার দাবার সব চলে এসেছে। আর আমরা কি অর্ডার করেছিলাম জানো? আমরা অর্ডার করেছিলাম এখানকার স্পেশাল একটা ডিশ, সেটা হলো মটকা দম কাবাব, যেটা কিন্তু শুধুমাত্র চিকেনের ওপরেই হয়ে থাকে। আর একদম আনএক্সপেক্টেডলি এটার সাথে আমাদের কিন্তু একটা নানও সার্ভ করা হয়েছিল। তো এই যে সুন্দর নানটা প্লেটে রয়েছে 4 পিস, তার সাথে রয়েছে একটু স্যালাড, আর এই হাঁড়িতে রয়েছে কিন্তু মটকা দম কাবাব। তো চলো আগে ওপেন করে তোমাদের লুকটা দেখাই। আর আমার বর তো ভিডিও করে দেবে কি, ওর এইটা দেখে এতই একটা ক্রেভিং হচ্ছিল যে বলছে নাও নাও তাড়াতাড়ি করে ভিডিও করো। আর আমার জিভে জল চলে আসছে। কি বলবো, এটা এতটাই টেস্টি ছিল যে আমি এখন ভয়েস ওভার দিতে গিয়েও জিনিসটা দেখে আমার জিভে জল চলে আসছে। যাই হোক, সেসব বাদ দাও, আগে তোমাদের সাথে শেয়ার করি। এখানে 6 পিস মটকা দম কাবাব সার্ভ করা হয়েছিল। আমি এমনিতেই কাবাব প্রেমী, ভেবেছিলাম কি একটা যাই কাবাবই হোক না কেন আমার তো ভালোই লাগবে, আমার কাবাব খেতে এমনিতেই ভীষণ ভালো লাগে। কিন্তু সত্যি কথা, এটার লুকটা দেখে না আমি পুরো ফিদা হয়ে গেছিলাম। 6 পিস রয়েছে এর মধ্যে, আর দেখো কতটা বাটারি। তো আমি যখন জিজ্ঞেস করলাম ওনাদের যে এটা কি পুরো ভাটি থেকেই তৈরি হয়, তখন উনি বললেন যে হ্যাঁ, এটা পুরো এই হাঁডিটার মধ্যেই কিন্তু ম্যারিনেশন করে ভাটিতে ঢুকিয়ে দেওয়া হয়, তারপর ভাটি থেকে বের করা হয় বলে এটা এতটা বাটারি আর জুসি। মানে বাটারটা না দিলে তো হাঁড়ির গায়ে লেগে যাবে, তাই একটু বেশি বাটারি হয়ে থাকে এই দম কাবাবটা। এটা পুরোটাই দমে হয়ে থাকে বলে এটার নাম দম কাবাব। আর আর দেখো এক্সট্রা নান তো দিয়েইছে, আর তার সাথে হাঁড়ির মুখটা যে বন্ধ করা হয়েছে সেটাও কিন্তু একটা নান, মানে ওই যে পরোটার মতন বেলে ওটা দিয়ে হাঁড়ির মুখটাকে বন্ধ করে দেওয়া হয় যাতে স্মেলটা না বেরোয়। কাটাটা দেখেই বুঝতে পারছো যে মাংসটা কতটা জুসি। আর এটা মুখে দিয়ে না আমার দিল একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছিলো, যার জন্য আমি কোনো কথাই বলতে পারছিলাম না, আমি শুধু মনে হচ্ছে খেয়েই যাই। ভীষণ সুন্দর খেতে। আমি বলবো তোমরা একবার এসে এখানকার স্পেশাল ডিশ মটকা দম কাবাবটা একবার টেস্ট করে দেখো, একদম কথা দিলাম প্রেমে পড়ে যাবে, ভীষণ ভালো খেতে। আর এটার প্রাইস তো আগেই তোমাদের সাথে শেয়ার করলাম, জাস্ট 299 রুপিস। তার সাথে তোমরা পাচ্ছ 6 পিস দম কাবাব।
এটার সাথে কমপ্লিমেন্টারি হিসেবে কিন্তু তোমরা ওই নানটা পেয়ে যাচ্ছ, তার সাথে একটু অনিয়ন স্যালাড পাচ্ছ যেটা টপ ভিনিগারে টস করা রয়েছে, আর তার সাথে পাচ্ছ একটা গ্রিন চাটনি যেটা পুদিনা ধনেপাতা দিয়ে হয়ে থাকে। আমার ভীষণ ভালো লেগেছে। তবে হ্যাঁ, একটা কথা না বললেই নয়, ওদের এই পুদিনা যে চাটনিটা এটার সাথে সার্ভ করেছিল সেটা কিন্তু একটু বেশি নুন ছিল। দেখো কতটা সুন্দর একটা জুসি, মানে এটা যে ভীষণ সুন্দরভাবে ম্যারিনেশন করা হয়েছে, ম্যারিনেটটা যে এত ভালো হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে। আমাদের কাবাব শেষ হতে না হতেই আমাদের যে আর একটা ডিশ, সেকেন্ড ডিশ অর্ডার করেছিলাম সেটা হচ্ছে বিরিয়ানি। আমি দেখো সব জায়গার বিরিয়ানিটা টেস্ট করতে খুব ভালোবাসি, আমরা মেনলি গেছিলাম এখানে স্টার্টার টেস্ট করব বলে, বাট এখানকার বিরিয়ানিটার এত কম প্রাইস দেখে আমি ভাবলাম বিরিয়ানি টেস্ট না করলে কি হয়। হ্যাঁ হ্যাঁ, বলছি এটার প্রাইস মাত্র 150 টাকা। 150 টাকাও ভুল বললাম, 149 রুপিস। তো এটার সাথে দেখো আমাদের সার্ভ করেছিল একটা গ্রিন চাটনি যেটা বললাম ওটা তো দিয়েই ছিল, তার সাথে ছিল একটা অনিয়ন রায়তা। এই সরি, অনিয়ন রায়তা নয়, এটা একটা এমনি নর্মাল রায়তা ছিল, যেমন ভীষণ ভালো টেস্ট রায়তাটার। আর বিরিয়ানির মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে ঠিক এই রকম সুন্দর ঝরঝরে একটা জুসি বিরিয়ানি, যার মধ্যে ছিল একটা ডিম, ছিল 2 পিস মাংস, রেগুলার পিস নর্মাল বাড়িতে যেমন হয়, তার সাথে ছিল একটা আলু। আর ভীষণ ভালো খেতে, ভীষণ মানে ভীষণ, কম বললেও এটা মানে কম বলা হবে যে এই প্রাইসে এই টেস্ট, তাও আবার মাল্টি কুইজিন রেস্টুরেন্টে বসে, সুন্দর এসির মধ্যে বসেও যে এইরকম একটা বিরিয়ানি ওরা সার্ভ করছে, তার জন্য কিন্তু ওদের একটা ক্রেডিট, এটা কিন্তু একটা ক্রেডিট ওদের দিতেই হয়। ভীষণ সুন্দর চালটা ছিল, কোনো আমরা যে খেয়ে এসেছি তারপরে কোনো রকম আমাদের অসুবিধা হয়নি, ভীষণ ভালো ডাইজেস্ট হয়ে গেছে। আর এর থেকেই বোঝা যাচ্ছে যে জিনিসটা কতটা হাইজেনিকভাবে তৈরি হয়েছে এবং ভীষণ টাটকা জিনিস দিয়ে তৈরি হয়েছে। মাংসটা কিন্তু ভীষণই টাটকা ছিল, দেখে তোমরা বুঝতেই পারছো যে ফাইবারগুলো কতটা সুন্দর রয়েছে। আর এখানে সুব্রত সাহা খেতে খেতে বলছিল যে আমি ভেবেছিলাম বিরিয়ানি খাবো না, বাট বিরিয়ানিটা এত টেস্টি যে না খেয়েও পারলাম না। আমি অলমোস্ট 1 প্লেট বিরিয়ানি, ও হ্যাঁ এবার এটা তোমাদের বলে দিই, এখানে কিন্তু আমরা 1 প্লেট বিরিয়ানি দুজনে সার্ভ করে নিয়েছিলাম। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, বিল হয়ে গেছে, মাত্র 600 টাকার খেয়েছি। এবার আমি তোমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এখানে আমি পুরো অ্যাড্রেসটা লিখে দিলাম, তোমরা দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে।